থ্যাংক ইউ স্যার। সবাই তো লাঞ্চে চলে গেল, টেক আ ব্রেক অর্পিতা। কাজের মাঝখানে একটু রেস্টও ইম্পর্ট্যান্ট। লাইফে ফার্স্ট টাইম জব তো স্যার, তাই একটু সিরিয়াস। আসলে 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 বাবার মৃত্যুর পর পুরো সংসারটাই ভেসে যায়, তাই মায়ের শরীরটাও খুব একটা ভালো যায় না। মাকে হসপিটালাইজড করা হয়, তাই পুরো সংসারের ভারটাই আমার কাঁধে এসে পড়ে। থ্যাঙ্কফুল টু গড যে আমাকে এই জবটা পাইয়ে দিয়েছে। গডের কাছে থ্যাঙ্কফুল তো আমরা। তোমার যেরকম এই জবটা প্রয়োজন, সেরকম আমাদের কোম্পানিরও তোমার মতো একজন ডেডিকেটেড এমপ্লয়ির প্রয়োজন ছিল। ওয়েল, ইন ফিউচার আমি তোমাকে অফিসের টপে দেখতে চাই। আর আপনার মতন সিনিয়র পাওয়া কিন্তু সৌভাগ্যের ব্যাপার রাজীব। এই সরি 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 এক্সট্রিম সরি, আমার মুখ ফসকে বেরিয়ে গেছে আপনার নাম। নো প্রবলেম অ্যাট অল, জাস্ট রিল্যাক্স। ওয়েল, ইনফ্যাক্ট আমি নিজেও জানতাম না যে আমার নামটা এত মিষ্টি শোনায়। এনিওয়ে, ক্যারি অন। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। ওয়েল, আই হ্যাভ এ গুড নিউজ ফর ইউ। কি স্যার? আজ সকালে ম্যাডামের সঙ্গে মিটিংয়ে ছিলাম। টুইঙ্কেল ম্যাডামের সঙ্গে? ইয়েস, মোটামুটি ম্যাডামের সঙ্গে যা কথা হলো, আমাদের বিজনেস গত বছরের থেকে এই বছর অনেক বেশি প্রফিট করেছে। তাই ম্যাডাম ঠিক করেছেন কিছু স্পেশাল এমপ্লয়িকে মান্থ এন্ডে প্রমোশন দেবেন। ওয়াও গ্রেট। আর তাছাড়া তোমার বানানো প্রেজেন্টেশনটাই ম্যামের সব থেকে বেশি কাজে লেগেছে। সো হোয়াট? সো সেই স্পেশাল এমপ্লয়ি লিস্টে আপনার নামটাও আছে, মিস অর্পিতা মিত্র। ইয়েস। কিন্তু স্যার, এটা তো আমার প্রেজেন্টেশন কোথায়? আপনি তো পুরোটাই করে দিয়েছেন, সো ক্রেডিটটা শুধু আমি একা কেন নেব? তুমি কালকে বলছিলে না তোমার মায়ের ট্রিটমেন্ট চলছে, তাই এই সময় তোমার যদি একটু স্যালারি বাড়ে তাহলে ক্ষতি কি? আর তাছাড়া আমি কিছুই করিনি, যা করার তুমি করেছো, আমি শুধু হেল্প করেছি মাত্র। আপনি আমার গুড লাক স্যার। আর আমি ব্যাড লাক। ম্যাম, অ্যাকচুয়ালি আমি এরকম কিছু বলতে চাইনি। এনাফ। এটা একটা অফিস, কোনো লাভার্স পয়েন্ট নয়। তোমাদের যদি কোনো পার্সোনাল কাজ থাকে তাহলে তোমরা অফিসের বাইরেই সেরে আসবে। এটা একটা ওয়ার্ক প্লেস, ঢং করার জায়গা নয়। হাতে এটা কি? অরেঞ্জ জুস? এখন কি লাঞ্চ টাইম? ওই আর কি, মানে ম্যাডাম একটু অর্ডার করেছিলাম, মানে কাজের ফাঁকে একটু এনার্জি পাওয়া যায় সেই। টোটাল ওয়েস্ট অফ এনার্জি। আপ আপ
I don't know. এসব কি হচ্ছে রাজীব? নতুন কোনো মেয়ে দেখলেই হরমোনাল ডিসব্যালেন্স হয়, তাই তো? আমাদের সম্পর্কের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? ভুলে গেলাম, রাদার ভুলে যেতে বাধ্য হলাম, কারণ আমি তো আপনার কাছে ভালোবাসা ছিলাম না কোনোদিন, ছিলাম তো শুধু একটা ওই সেক্স সাবজেক্ট। আর তাছাড়া আমি যতবারই আপনাকে সম্পর্কের কথা বলেছি, বিয়ের কথা বলেছি, আপনি শুধু এড়িয়ে গেছেন। আপনি তো আমাকে শুধু আপনার ওই ফিজিক্যাল ডিজায়ার মেটানোর একটা মানুষ করে রেখে দিয়েছিলেন, আর কিচ্ছু না। কারণ তোমাকে বিয়ে করা আমার পক্ষে পসিবল নয়। সোসাইটিতে আমার একটা স্ট্যাটাস আছে, তাছাড়া কোম্পানির আমি মালিক, আর তুমি? বেশ, থাকুন আপনি আপনার স্ট্যাটাস নিয়ে। আমি তো তাকেই গুরুত্ব দেব যার কাছে আমি গুরুত্ব পাই। আর তাছাড়া কারোর সেক্সুয়াল চয়েস হয়ে থাকাটা আমার পক্ষে পসিবল নয়। ওকে ফাইন, আমিও দেখব কিভাবে কি হয়। প্রমোশন যদি না আটকায় তোর, তবে শ্বাস আটকে মারবো। হ্যালো, অর্পিতা মিত্র বলছেন? হ্যাঁ বলছি। কেউ ইচ্ছা করে আপনার মায়ের অক্সিজেন মাস্কটা খুলে দিয়েছে। অথবা সময় মতো না এলে কিছু একটা হয়ে যেতে পারতো। আপনার সাথে কি কোনো শত্রুতা আছে নাকি? এর জন্য কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ দায়ী নয়, বলে দিলাম। মারবো না তোর মাকে যদি পুলিশকে না জানার। মারার ইচ্ছে শুধু তোকে প্রমোশন লেখালাস।
হ্যাঁ অর্পিতা, আমার কেবিনে একবার এসো প্লিজ। মে আই কাম ইন স্যার? এসো বসো। ম্যামের সঙ্গে তোমার প্রমোশনের বিষয়ে কথা বলেছিলাম, মনে আছে তো? স্যার আমার কোনো প্রমোশন লাগবে না। প্রমোশন লাগবে না মানে কি হয়েছে অর্পিতা? ইজ এভরিথিং ওকে? স্যার আমার কোনো প্রমোশন লাগবে না, আমি আসছি। তোর আত্মার শান্তি হোক। গেট সাম ম্যানার্স রাজীব, এগুলো কি অসভ্যতা? কিসের ম্যানার্স ম্যাডাম? আপনার মতো এরকম নীচ নোংরা মানুষ আমি আর দুটো দেখিনি ম্যাডাম। আপনি কি ভেবেছিলেন আপনার এই নোংরা খেলাটাকে বুঝতে পারবে না? গলা নামিয়ে বসো, বসো, আরে বসো বলছি। আমি তো বুঝতেও পারছি না আমি কি করেছি। বুঝতে পারছেন না? দেখো এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। ম্যাম আর না, আমি আজকে রিজাইন করবো অর্পিতাকে নিয়ে। ঠিক এই চিরকুটগুলোই কিনা, দেখো তো, মিলিয়ে দেখো তো সেম হ্যান্ড রাইটিং কিনা। ম্যাম আপনার কাছে এত চিরকুট মানে কি করে, আমি তো কিছু বুঝতে পারছি না। গত 3 বছর ধরে আমার জীবনটা শ্মশান হয়ে গেছে রাজীব। প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর হুমকি, পুলিশকেও জানাতে পারিনি। ঘুমের ওষুধ ছাড়া রাতে ঘুমোতেও পারি না। একটু মেন্টাল সাপোর্টের জন্য
তোমাকে কাছে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিলে। জানো, তবে আমি এখন আর মরতে ভয় পাই না, কারণ আমি ভেতর থেকেই মরে গেছি। আমার শুধু একটাই ভয়, আমার কোম্পানি আর কোম্পানির রেপুটেশন। এই সাইকোটার কাছে আমার কিছু গোপন ভিডিও আছে, আমি জানি না ও এসব কোথা থেকে পাচ্ছে। সেদিন অরেঞ্জ জুসটা কেন ফেলে দিয়েছিলাম জানো? কারণ ওর মধ্যে বিষ ছিল। ও তোমাকে এর আগে অনেকবার মারার চেষ্টা করেছিল, কিন্তু ও ভালো মতো জানে যে আমার দুর্বলতা তুমি। জানো, তোমার অজান্তেই তোমাকে অনেকবার আমি বাঁচিয়েছি। আমার রক্ত জল করা, আমার রক্ত জল করে কোম্পানিটাকে বানিয়েছি। প্লিজ রাজীব, আমার কোম্পানিটাকে বাঁচাও। তুমি অফিস ছেড়ে দিলে আমার সব শেষ হয়ে যাবে। কিন্তু আমি থাকলে যে আপনার স্ট্যাটাস মেনটেন হবে না। আমার দরকার নেই স্ট্যাটাসের, আমার কোম্পানির ফিউচার এখন তোমার হাতে। প্লিজ বাঁচিয়ে নাও। তুমি জানতেও পারলে না, তোমাকে বোধেবে যে গোকুলে বাড়িতে ছিল সে। এখন থেকে এই কোম্পানিটা আমার, শুধুই আমার। মাই পুয়ার বেবি।